আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো বাইরের সমস্ত কাজ করে চান ধান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের উতাল এসে গেছে, প্রায় ভাতটা হয়েই গেছে। আর এইদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি, সিম, তারপরে আলু, মূলো, বেগুন দিয়ে একটা সবজি হবে। আর এইদিকে এই যে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি, সব কিছু আমার রেডি। তো চলো ভাতটা হলে তরকারিটা রান্না করে নিই। তো এই যে কালকে রাতে কিশমিশ ভিজিয়ে রেখেছি, জলটা খাওয়ার একদমই মনে নেই, তো হুট করে মনে পড়লো, তো চলো এটা এখন খালি পেটে খেয়ে নেবো। এখনও কিন্তু আমি কিচ্ছু খাইনি। আর এদিকে দেখো আমার বিছানাটাও গোছানো আছে, আর এগুলো মানে একটু একটু করে কুচকানো দেখছো, ওগুলো ওই যে মেয়ে একটু আগে খেলা করেছিল তার জন্য এমন কুচকানো। আমি কিন্তু সকালে উঠে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর রান্নাবান্না শেষ। আর রান্নাবান্না তোমাদের সঙ্গে কি শেয়ার করব, এই যে একে নিয়ে আমার রান্না করতে হয়। একে এই যে এই সন্টুটাকে নিয়ে এখনও পর্যন্ত ওর গায়ে জ্বর আছে হালকা হালকা, তার জন্য ওকে কোলে নিয়ে রান্না করলাম। এখন সবজিতে জল ঢেলে দিলাম, দিয়ে ওই যে ওকে কোলে নিয়ে বসে আছি, আর সবজিটা হচ্ছে। তো চলো, এক তরকারি ভাত রান্না করেছি, বেশি কিছু করিনি। চলো তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক। আর বাবাকেও খেতে দিতে হবে। গরম জল বসিয়ে দিলাম, গরম জল খেতে হবে, তার জন্য ছোটো মেয়ের জ্বর না, তার জন্য গরম জলের দরকার এখন। রাস্তার মধ্যে চলে আসলাম বাবাকে খেতে ডাকতে, আর বাবা চলে গেছে ছাগলগুলো নিয়ে জমিতে, মানে ছাগলগুলোকে বাঁধতে চলে গেছে। তো আমি তারপরে দেখছি যে গরুটা এখানে আছে, আবার এসে গরুটাকে নিয়ে যাবে, দেরি হয়ে যাবে, তার জন্য আমি গরুটাকে দিয়ে আসলাম। তো বাবাকে গরুটা দিয়ে আসলাম, বাবা আর কোনো পাত্তা নেই। তারপরে বাড়িতে এই কাপড় জামাগুলো বালতির মধ্যে ছিল, কেচে রেখে দিয়েছি, সেই কাপড় জামাগুলো এদিকে এনে শুকাতে দিলাম। তারপরে এই যে আমার মেয়ে আছে আমার ভাগ্নির কাছে, ও যাবে পরীক্ষা দিতে, তো বলছে মামি চুলগুলো বেঁধে দাও আমার। তো বাবা চলে এসেছে, বাবার জন্য ভাত বেড়ে নিলাম। তো এই যে এখন সবজি দিয়ে দেবো, আর সবজিটা একটু ঝোল ঝোল করেছি, কারণ এটা দিয়েই খেতে হবে, তার জন্য। তো চলো বাবাকে খেতে দেই ফটাফট। তো বাবাকে খেতে দিয়ে চলে আসলাম ওর চুলগুলো বেঁধে দিতে। আর ও কিন্তু চুল বেঁধে তারপরে বাড়ি যেয়ে ড্রেস পরবে, আর ওর কিন্তু পরীক্ষা চলছে, তার জন্য ও আমার কাছে বেশিরভাগ আসে মাথা বাঁধতে। টিউশনে যায় বা স্কুলে যায়, এসে এসে বলে মামি আমাকে মাথাটা বেঁধে দাও, আমিও দিই, আমার মাথা বাঁধতে ভালোই লাগে। তো বাবা না খেলে তো আমি আর খেতে পারবো না, তার জন্য ভাবলাম যে চলো বাবা খেতে খেতে ওকে আমি রেডি করিয়ে দিই। আর মানুষকে সাজাতে আমার দারুণ লাগে। তারপরে ও চলে গেল, আর আমি এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়েছি, একদম গরম জল গরম ভাত। শীতের এই যে শীতের দিনে এই রোদে বসে খেতে যে কি মজা তোমাদের কি বলবো। এটা যদি আবার সিদ্ধ ভাত হতো সকালে, আরও খেতে দারুণ লাগতো, কি আর করা যাবে। তো রাস্তায় এসে বসে আছি, ভালো লাগছে না, কারণ বাড়িতে কেউ নেই। আমার জায়েরা, তারপরে ননাস সবাই কাজে চলে গেছে, ওরা তো কাজ করছে, এখনও কাজ শেষ হয়নি, আরও 2 দিন হবে। আর ভাগ্নি ভাস্তি এদের সঙ্গে সময় কাটাতাম, ওরাও ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে, ওরা পরীক্ষা দিতে যায়, মানে 10টা থেকে এদিকে 1:30 2টো পর্যন্ত আমাকে একা থাকতে হয়, মানে এই টাইমটা খুব বিরক্তকর লাগে। তারপরে ওরা আসলে ঠিক হয়ে যায়। তো এখন 11টা বাজে, মেয়ে গেছে সেন্টারে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে। তো চলো ওর জামা কাপড়গুলো আমি খুলে দিয়েছি, ওগুলো কেচে দেবো। আর ওকে আজকে আর চান করাবো না, এমনি গরম জল দিয়ে হাত পাগুলো মুছে দেবো। তো বন্ধুরা দেখো আমার মেয়ে আমার অবস্থা কি করে দিয়েছে, এত প্রচণ্ড এত পরিমাণে ব্যথা হচ্ছে তোমাদের কি বলবো। দেখো এখানে ফেটে গেছে, রক্ত এতক্ষণ খুব রক্ত পড়ছে, যে আমার চোখ দিয়ে নিজের থেকে জল বের হয়ে আসছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা লেগেছে। এই জায়গাটা এখন ছিঁড়ে পড়তে যাচ্ছে। দেখো এটা কিভাবে করেছে জানো তো, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে আমার স্ট্যান্ডটা, বড় স্ট্যান্ডটা, যেটা দিয়ে আমি ভিডিও করি, ওই যে স্ট্যান্ডটা দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডটা আমার এইখানে ফেলিয়ে দিয়েছে। দেওয়ার পরে এই যে এরকম হয়েছে। এখন ওই যে দেখো কি করছে এখানে, এখন সব জামা কাপড় এলোমেলো করে দিচ্ছে, কি বলবো। ওই এত দুষ্টুমি করে আমার সঙ্গে সারাদিন, আমি তোমাদের সঙ্গে কারোর সঙ্গে শেয়ার করি না কিন্তু। তো দেখো দেখো এতক্ষণ খুব রক্ত পড়ছিল, আমি রক্তটা বন্ধ করলাম, করে তোমাদের সামনে আসলাম। দেখো কত অত্যাচার সহ্য করতে হয় ওর আমার। তো এই যে ও ঘরের অবস্থা এরকম করে চলে গেল ওর ঠাকুরদাদার কাছে। দেখো এই যে বিছানার এই অবস্থা, এই যে
এগুলো এরকম করে দিয়েছে। তো চলো সব কিছু গুছিয়ে নেই, গুছিয়ে নিয়ে আসতেছি তোমাদের সামনে। তো দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই যে বিছানার চাদরটা পাল্টে নিলাম, ওই চাদরটা বিছানার মধ্যে থাকেই না, ঘরে গোট হয়ে যায়, তার জন্য পাল্টে নিলাম। আর এই যে সমস্ত জায়গা পরিষ্কার। এখন প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আমার। আমি এখানে যে বালিশ রেখেছি এখানে এখন শুয়ে পড়বো, আর পাচ্ছি না, খুব মাথা যন্ত্রণা করছে। লাইট বন্ধ করে আমি এখন শুয়ে পড়বো। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে। তো দেখো এখন বাজে 3:40, আর ওর দেখো দুষ্টুমির কোনো শেষ নেই। এখান থেকে যদি পরে ওর অবস্থাটা কী হবে। ওকে আমি রেডি করে দিয়েছি, আমি রেডি হচ্ছি। তো দেখো ওই যে স্টিকারগুলো নিবে তার জন্য এখানে উঠেছে। এমনিতে জুতা মোজা সব পরিয়ে দিয়েছি। সোয়েটারটা আর একটু বেলা যাক, এদিকে 4:30-5টার দিকে পরিয়ে দেবো। এখন একটু রোদ রোদ আছে তো তার জন্য। তো বন্ধুরা আমার একটু মাথা ব্যথাটা কমেছে, কারণ মাথা ব্যথার একটা ওষুধ খেলাম, খাওয়ার পরে ব্যথাটা কমেছে। আর দেখো কলগেট লাগিয়েছি, ঘরে কোনো কাটা যাওয়ার মলম ছিল না, তার জন্য কলগেট লাগিয়ে দিয়েছি। ওষুধ খেয়েছি বললাম, তার জন্য এরকম করছে। আরও আমার কাছে ওই দোষটা করে আর আসেনি। কখন এসেছে জানো তো? 1.5 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরে আমার কাছে এসেছে। মানে আমার রাগটা থেমেছে, তারপরে ও আমার কাছে এসেছে। তো বন্ধুরা রাতে সমস্ত কাজ শেষ আমার। খাওয়া হয়নি, মানে খাবার বানানো শেষ। ছোটো মেয়ে ঘুমাচ্ছে। আর আজকে খাবার বানাতে একবার উনান জ্বালিয়েছি, রুটি 2টো ভেজেছি, আবার উনান বন্ধ করে রেখে এসে আবার মেয়েকে ঘুম পাঠিয়েছি, ও ঘুম থেকে উঠে পড়েছিল, এইভাবেই ভাজলাম। তো সব কাজ বাজ সেরে নিয়েছি, শুধু বাসনটাই মাজা হয়নি। তো চলো রাতে কি খাবার করলাম তোমাদের দেখাই। তো এই যে রাতে হয়েছে রুটি, আর এই যে ঘুগনি। তো চলো এদিকে ফটাফট আমি খেয়ে নিই, নাহলে মেয়ে আবার উঠে পড়লে সমস্যা হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে টোরে ওষুধ খেলাম। ওষুধ নিয়ে আসা হয়েছে এই যে এটার জন্য, এটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। তো ওষুধ নিয়ে আসা হয়েছে, তো ওষুধ খাওয়া হলো, দেখি ব্যথাটা কমে নাকি। এই চোখটাও খুব ব্যথা করছে, মানে এই ব্যথাটা এইদিকে চলে আসছে, এইরকম একটা ব্যাপার। তো সমস্ত বাসন কোসন মেজে রেখে দিলাম। চলো শুয়ে পড়বো এখন। তো আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।